নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। খুব ঘরোয়া সহজ পদ্ধতিতে লাল লাল খাসির মাংসের ঝোল। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি। প্রথমে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে বড় বড় পিস করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। এখন আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, দুটো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আদা রসুন আর টমেটো একসাথে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ততক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন সব মশলাটা একই সাথে ভালোভাবে কষিয়ে নেব। নিচে পুড়ে যাতে না যায় দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যায়। মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট না করেই আমি রান্না করছি। তো এখন মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের স্বাদ নির্ভর করে মাংস কষানোর উপর। সেই জন্য আমি হাতে সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে এখন আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন আলুটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কড়াইতে যে মশলাটা লেগে আছে সেটা আমি ধুয়ে আর দিয়ে দেব। এখানে যে জলটা ব্যবহার করলাম সেটা আমি হালকা গরম করে নিয়েছিলাম। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব, দিয়ে 7টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 7টা সিটির পর এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিলাম। এখন দেখে নেব মাংসটা কতটা কি সিদ্ধ হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে মাংস ও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। এখন একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি আরও 5 মিনিট প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো করে দেবেন। আর আমি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। তো সবশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।